দোকানদার সাহেব 3টে চা হবে। আমাদের নেতা আছে, ভালো করে পরিষ্কার করে কাপগুলো 3টা চা দেন। হ্যাঁ। কি চা বানাইছে? সব চা খায় মায় নাকি? ধরেন আপনি চা ধরেন তো। হ্যাঁ ভাই, আমার বিলটা দিয়ে গেলেন না। কে রে ভাই, আমরা কাল লোক তুই জানিস নে? তোর দোকানে চাই খায় না, আবার বিল কিসের রে? তোর কি এই বাজারে দোকানদারি করার ইচ্ছা আছে? আপনার কাছে আগেকার টাকা পাওয়া যাবে, আর আপনার প্রতিদিন খায় খায় চলে যা। আমার তো কিনা লাগে জিনিসপাতি কোনে। কে রে, তুই তো দেখছিস তোর সাহস বেরিয়ে গেছে, তুই আবার কি করছিস? তুই কি আমার হাতে টেকা বেকা পাবো রে? আমার মতন গরিব মানুষের এই দোকানে খায় দেয় চলে যা। আল্লাহ তুমি এর বিচার করে দিয়ে আল্লাহ। এই দোকানদার সাহেব, এদিকে 1 লিটার চাল দে। ভালো করে আগের 4 লিটার আছে, ওই খাতায় লিখে রাখ। বাকি মাকি হবি না, টাকা দাও তো। আরে বেটা, আমার টাকা দাও তো, ওই দিনকার আছে নাকি? টাকা দাও, লিখে রাখো। টাকা দাও আগে। এসব গাড়ি আসলে আগে দেখবো কার গাড়ি আছে। হ্যাঁ, ওই গাড়ি টাকা দে আগে, আগে টাকা দে। টাকা দেওয়া যাবে কি হয়েছে বেটা? এত কথা করছিস কেন? টাকা দে, টাকা দে তো। আমার গাড়ি চাবি হাত দিস কেন? টাকা দে, ওই দিনকার আছে নাকি? টাকা দে, তারপরে যা। টাকা দিয়ে দোকানদারি করার ইচ্ছা আছে, তুই এখানে হাত দিচ্ছিস কি জন্য? টাকা দে তো বেটা আগে। টাকা এখানে কি হয়েছে আব্দুল খালেক? এত হয়েছে কেন? হ্যাঁ, আর বললেন এই যে শাল ফলগুলো আমার তেল নিয়ে যাচ্ছে। তেল নেওয়ার তেলই নাকি? তেল সার্ভিক যা দোকানে আছে। মনে করছে লেভেলে সব এইখানে করে শাল ফল। কও কি তা? তোমার কিসের কি প্রমাণ আছে? এই দেন চাচা খাতা, এই যে বাকি টুই লেখা আছে, এই দেখেন। তার মানে তো তেল তালা চাবি হাডওয়ার্ডের মালামাল যা আছে সবই তো লেখা আছে। কিছু কিছু দেখতেছি। এতদিন তুমি জানাও নাই কে? আমারে মাতব্বর মানুষ ছিলাম, একটু জানালে তোমরা কিছু করতাম। তোমার আবার কিসের বিচার হইলে? চা বিস্কুট পানি মানি যা আছে সব খাই শেষ। ভালো এর নাই হার্ডওয়ারের দোকান লাগলে লাখ লাখ টাকার মালামাল আছে, নাই লেখছে। তোমার চার দোকানে কি ইরা লিতে পারে? কলা মলা যা আছে সব খাই শেষ করে। আবার কি করছে জানেন? লাস্ট পর্যন্ত মারে বন্ধ গেছে। এই রে আলে এত খারাপ কাম হয়ে গেছে। আপনার কই দিতে লাগবে। এই বেটা, তোরে এখানে কি হয়েছে? এই দোকানদার যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা চাচা। আমরা তেল তো চাইছি, উনি তেল দিয়ে আবার আমার ঘন্টা চাবি মাবি খাতা দেখলাম আমি নিজে, আমি কি কিছুই বুঝিনি না। 16 বছর ধরে বিচারক জ্বালাচ্ছে। পানি বেঁধে কি কামাই হয়? মিথ্যে কথা কথা না, কোনোদিনই মিথ্যে কথা লাগে না। আমি নিজে পড়তে থেকে ভাই কই দিছি। দড়ি মহিলা সমান না যাও। দেখো কি অন্যায় করেছে আবার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এ দোকানে চাঁদা, ও দোকানে চাঁদা, মানে ছাত্র সাথে চাঁদা লেতে 15 বছর তো অত্যাচার করেইছে। তারপরেও দেখেন এদিন বাড়ির মধ্যে রাখিতে, আপনি এসে বিচার করেন। চলে আসেন আসসালামু আলাইকুম। কি আছে মাতবর সাহেব? অতি জরুরি আমাকে ফোন করে ডাকলেন, সমস্যা কি? মনে করেন ছাত্র সমাজ দেশ মনে করেন স্বাধীন করে দিয়ে চলে গেল। তারপরে এরা এসে মনে করেন এই দোকানে এটুক, ও দোকানে চার দোকানেও রাখি খাওয়া যায়। ও দোকানদারে মারে, ও দোকানদারে ধরে, এভাবে চলতেইছে। ছাত্র সমাজ নাম ভাঙায়, এরা হচ্ছে গাই চাঁদা তুলে খায়। এইটার সঠিক আপনি ব্যবহার করে দেন, এইটুকুই চাচ্ছে আর কিছু। আমার এর একটা কথা আছে, কিন্তু আমরা কিন্তু কোনো নাম ভাঙা কিন্তু কোনো দোকানে তোমরা যা বলার চেয়ারম্যান সাহেব আছে উনির কাছে বলো, আমার কাছে বলে কোনো লাভ নাই। আমরা তো পারলি শোনো, মার বড় বড় গলা ওই কথা বলে না, চুপ থাকো বেটা। চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেবের কাছে বলো। আমরা পারলে তো করি দিই পারতাম, আমরা 15 বছর ধরে পারি নাই। ছাত্র সমাজ আছে মনে করো সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেলো, তাও পারি নাই। এখন তোমরা ছাত্রর নাম ভাঙায় তোমরা হচ্ছে চাঁদাবাজি করে খাচ্ছাও। কি হচ্ছে সমস্যা? আমার বিস্কুট মিস্কুট চা মা কলা মলা খায় দেয়, চলে যায়, টাকা দেয় না। ওই দেখেন শুনেন, আবার সেদিন মারিয়ে ফোন তো গেছে। আমার সব সত্য কথা বলতেছে, আপনাদের সব বিশ্বাস কথাগুলি সত্য নাকি? আমরা তো এক মারছি, কেউ প্রমাণ দেওয়া পারে। বাজে বাজে কথা কই না, সাল বল আমার নামে এত বড় দুর্নাম কথাই বলে না। চোরের মার বড় বড় গলা, চাঁদাবাজি করে খায়, খাচ্ছে। আরো দেখেন কথাবার্তা রাখি আপনি। আরো চেয়ারম্যান এদেন আমারও একটা বিচার দেন। আমি মুখ দিয়ে বলে বিশ্বাস করি, আমার খাতায় লেখা আছে। দেন আব্দুল খালেক হাডওয়ার্ডের দোকানদারের বাকি কত দেখেন।
গেছে সর্বনাশ দেখেন আগে দেন লে তুইছি দেখেন মনে করেছিলাম তোরা তো ভালো রে বাবুরে তোরা তো কেউ ভালো না চেয়ারম্যান সাহেব বন্টন করে আমার এবার করার মতন মাফ করে দেন চেয়ারম্যান সাহেব আমরা আর এটা করবো না কোনো সাহেব করবো না আমি আপনাকে একটা কথা বলি এদের এমনি করে সাইজ করা যাবে না বলেন উত্তম মাধ্যমিক সাইডে বাড়ি এলেন তা আগে আপনার বাড়ি এলেন তো আমার পরে আমি মনে- বিচার আগে করতেছি কি করেন না করেন পরে দেখতেছি আগে বাড়ি এলেন তো আমার এখানে মাপ চাবি কেন? 15 বছর ধরে জ্বালাইছে এই এলাকা ধরে বাজার চালা মাদলে শেষ করতেছে আর বড় বড় কথা বলতেছে এখন এটা বলা যাবে না চুপ করো বেটা এই বেটা তো চাচাস কেন চুপ করে থাক তো মোটো আছে চলা খাবার পারো না 500-1000 টাকা করে আসে প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসলমানের সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া হস্তগত করলে তা হালাল হবে না। বাইহাকি শুআবুল ইমাম হাদিস 16756